নমস্কার বন্ধুরা, আমি আবারও ওয়েলকাম করছি আমার চ্যানেল ভবানীস রান্নাঘরে আপনাদের সবাইকে। আজ আমি বানাতে চলেছি ফিশ ফ্রাই। এখানে আমি মাছের মধ্যে প্রথম নুন দিয়ে দিলাম, আর সাথে আমি দিয়ে দিয়েছি অল্প লেবুর রস। পাতিলেবুর রস হলেও আরও ভালো হবে, বা এই লেবুটা থাকলেও আপনারা এই লেবুর রসটাও দিয়ে ভালো করে আপনারা মাছের মধ্যে আপনারা মাখিয়ে নেবেন। যত ভালো করে মাখাবেন ততই লেবুর রস প্লাস নুন এইভাবে করে থাকবে। আর আপনারা দেখতে পাচ্ছেন এই মাছের মধ্যে কোনো কাঁটা নেই, কাঁটাটা সরানো হয়ে গেছে। এইভাবেই মাছগুলো থাকলে বেটার হবে, কাঁটা ছাড়া। যেরকম চিকেন থাকে বোনলেস, এইরকমই ফিশটাও এইভাবেই লাগবে আমাদের। তারপরে আমরা ভালো করে এইভাবে করে মেখে নিব। বাচ্চাদের খুবই ফেভারিট এই রেসিপিটা, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আর এখানে আমরা ব্রেডকে এইভাবে করে আগে ব্রেড ক্রাম্বস বানিয়ে নিব। প্রথম অল্প হাত দিয়েই করে নিলাম স্ম্যাশ, তারপর আমরা মিক্সচার গ্রাইন্ডারে ভালো করে ব্রেড ক্রাম্বসটা বানিয়ে নিব। আমরা নিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ, আদা কুচি, আর নিয়ে নিয়েছি রসুন আর লঙ্কা। এগুলোকে আমরা ভালো করে পেস্ট করে নিব। এগুলো কিছুই ভাজার দরকার নেই আগের থেকে, শুধু কাঁচার মধ্যেই পেস্ট করে নিব। এইভাবে করে একটা একটা করে পেস্ট করে নিচ্ছি। তারপর আমরা যে আমাদের মাছ ছিল, মাছের মধ্যে ভালো করে এই পেস্টটা একদম মাখিয়ে নিব। মাখানোর পর অল্প দিয়ে দিলাম লাল মরিচ। লাল মরিচ দিয়ে অল্প রঙটা ভালো আসবে দেখে লাল মরিচ দিয়ে এইভাবে করে আমরা একটা একটা মাছ করে ভালো করে মাখিয়ে মাখিয়ে একটা হট কেসের ভিতরে বা একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে আপনারা রেখে দিবেন। আপনারা 40 to 45 মিনিটসের মতো ফ্রিজের মধ্যে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিবেন মাছটা। তাহলে মাছটার মধ্যে একটা থিক টেক্সচার এসে যাবে। আর এই হলো গিয়ে আমাদের ব্রেড ক্রাম্বস। আর সাথে নিয়ে নিলাম আমরা ডিম, আর ডিমের মধ্যে অল্প নুন দিয়ে দিয়েছি। এই যে 45 মিনিটস পর আমরা বের করেছি, আর এখানে নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে ব্রেড ক্রাম্বস। দেখবেন তখন আমাদের মাছটা অল্প করে শক্ত হয়ে যাবে, তো ফিশ ফ্রাইটা আরও বেটার হবে, আরও ভালো হবে। প্রথম আমরা ডিপ করে নিব এইভাবে করে ডিমের মধ্যে, তারপর আমরা দিয়ে দিব ব্রেড ক্রাম্বসের মধ্যে। আমরা এখানে ডাবল কোটিং করব আমাদের ফিশ ফ্রাইটা আরও বেশি ভালো করে বেশি ভালো করে ফ্রাই হওয়ার জন্য। আবার আমরা দিয়ে দিচ্ছি এখানের মধ্যে, তারপর এই হয়ে গেল আমাদের ডাবল কোটিং। এরকম প্রত্যেকটা মাছকে আমরা ডাবল কোটিং করে নিব। ডাবল কোটিং করার পর আমরা তেল গরম হয়ে যাওয়ার পর আমরা একটা একটা করে ভেজে নিব। কি সুন্দর লাগছে দেখতে, আর খেতে অনেক দারুণ। বাচ্চাদের তো অনেকই ফেভারিট মাছ, যে বাচ্চারা খায় না, আপনারা এইভাবে করে ফিশ ফ্রাই করে বাচ্চাদেরকে আরামসে মাছ খাওয়াতে পারবেন। কমেন্টসে জানাবেন কীরকম লাগলো রেসিপিটা, আর অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, আর তারপর জানাবেন কীরকম লাগলো আপনাদের রেসিপিটা। এইভাবে করে একটা একটা ফিশ ফ্রাই করে নিব। আপনাদের আর কোনো রেসিপি যদি দেখার থাকে আপনারা অবশ্যই কমেন্টসে বলতে পারেন, তাহলে চেষ্টা করব ওই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। এইভাবে করে আমাদের ফিশ ফ্রাই হয়ে গেল রেডি। ভিডিওটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।